বাংলাদেশকে নিয়ে খেলতে এসো না। বাংলাদেশ তোমার বাপের মাটি নয়। এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে আমরা হাজার যুবকের রক্তের বিনিময়ে স্বাধীন করেছি। দিনাজপুরের ভার 1 ইঞ্চি মাটি আমরা ছাড়ব না, 1 ইঞ্চি মাটিও না। যদি আবার প্রয়োজন হয়, এটা দিনাজপুরের মাটি শুধু নয়, এটা রংপুরের মাটি। ভুলে গেলে চলবে না ইতিহাস। দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছে রংপুরের মাটির থেকে। শহীদ আবু সাইদকে ভুলে গেলে চলবে না। অতএব ভারতকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, বাড়াবাড়ি বেশি করবেন না। আজহারী সাহেব বলেছেন, নিজের চরকায় তেল দেন, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। আমরা ঠিক আছি, এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। এখানে হিন্দুরা থাকে জামাইয়ের মতো আদরের বেশে। দিনাজপুরে অনেক হিন্দু আছে, তারপরে আপনাদের পাশে ঠাকুরগাঁও অনেক হিন্দু, হিন্দু দিয়ে ভরা। আমার যে ড্রাইভার ভাই আমি নিয়ে আসছি, যে আমার সঙ্গে আছে, সে ওই হিন্দু, আমাকে কলিজার থেকে ভালোবাসে, আমিও ভালোবাসি। প্রিয় ভাইয়েরা, যারা বলে যে এই দেশে হিন্দুরা শান্তিতে নাই, মারতেছে, গুলি করতেছে, বুঝে ফেলতে হবে তারা হচ্ছে সে আগের দিল্লি পালিয়ে যাওয়া শাসকদের পা চাটা দালাল। আমরা একটা কথা বলতে চাই, আগামীতে যতই বলেন চট করে ঢুকে যাব, এটা মামুর বাড়ির আবদার না। ভারতকে বলবো যে দেখেন, আমাদের ধর্ম ইসলাম, এখানে মান্যগণ্য ব্যক্তিরা আছেন, মিডিয়াতে রেকর্ড হচ্ছে, কোনো ডান বাম কথা বলার চান্স নাই। আমাদের ধর্ম ইসলাম। ভাই, আমরা মারামারি চাই না, তবে মারামারি করতে আসলে ভারত কিন্তু আমাদের সঙ্গে টিকতেও পারবে না। এখন অনেকে মনে মনে ভাববেন, হুজুর আপনি আসলে বোকা। কেন বোকা আসিফ হুজুর? হুজুর, তাদের দেশ কত বড়, তাদের কত মানুষ, কত সেনাবাহিনী, কত সোলজার। আমরা তো সংখ্যায়ও কম, আয়তনেও কম। বেটা, একটা জায়গায় পার্থক্য আছে, তাদের হৃদয়ে ঈমান নাই, আমাদের হৃদয়ে ঈমানের আলো আছে। আল্লাহর হাবিব বলেছেন, একজন ঈমানদার যুবক 1000 কাফেরের চাইতে বেশি শক্তিশালী হবে। তো একজন সাংবাদিক আছেন, নাম বলবো না, বাংলাদেশ আর থাকবে না, হ্যাঁ থাকবে না। তারপরে আরেকবার কি বলে যে আমরা চট্টগ্রাম নিয়ে নিব, আমরা ফেনীটাও নিয়ে নিব। আসো, নিয়ে যাও, এসে তো নেওয়া লাগবে, না আসলে নিবা কেমনে? আসো, পিঠের চামড়া একটাও থাকবে না তোমার। আর একে দেখে আমার মাফ চাচ্ছি, আগে এ পুরুষ মনে হয় না, হিজড়া মনে হয়। আর এই বেটা যখন সাংবাদিকতা করে, ট্রিং বিড়িং করে একবার ওদিকে যায়, আবার এদিকে যায়। একে দেখলে সাংবাদিক নয়, মনে হয় গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে দিনাজপুরের ভাই। আমি 2টা দাবি করতে চাই, যেটা আমি আগেও দিনাজপুরে একবার বলেছিলাম, সেকেন্ড টাইম এখানে আবার বলছি। আশা করছি দ্বিমত আমার সাথে কেউ হতে পারবে না, কারণ এটা হাদিস থেকে বলবো। এক, আগামীতে এখানে স্যাররা আছেন, তারা দল করেন, আমি দলের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নই, তবে রাজনীতি একদিন করতে হবে, কারণ এই দেশের চিত্র পরিবর্তন করার জন্য রাজনীতি ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নাই। আমি স্যারদেরকে বলবো, আমি আপনাদের এগেইনস্টে নই, আমি আপনাদের পক্ষের, আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ। তবে দাবি হচ্ছে 2টা। এক, আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আর কোনো নারীকে দেখতে চাই না। কথা আসতে নয়, জোরে বলতে হবে, কথা ঠিক আছে কিনা? নারীকে ক্ষমতায়, এই যত সব ঝামেলার মূল হচ্ছে এই মহিলারা। আল্লাহর হাবিব বলেছেন, আমি চলে গেলাম, বাট তোমাদের জন্য সবচাইতে বড় ফিতনা হচ্ছে নারীর ফিতনা। এটা যুবকরা ভালো বুঝবা। একটা মেয়ে চাইলে যেমন যুবকের জীবন সুন্দর করতে পারে, একটা মেয়ে চাইলে যুবকের চরিত্র ঈমান 2টাই নষ্ট করতে পারে। They have that power, তাদের কাছে এই শক্তি আল্লাহ দিয়েছেন। অতএব নারীকে আমরা মাফ চাই, ক্ষমতায় আর দেখতে চাই না। নাম্বার 2, এটা আমার শেষ কথা, আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই
যিনি একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদে দাঁড়িয়ে বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? আমার দিনাজপুরের বিরলের ভাইরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, ওই দেশে কি আর সুদ থাকবে? বামের ভাইরা কথা কয় না, ডানের ভাইরা কথা কয় না। সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। সাইদি সাহেব বলতেন, যারা কোরআনের আইন কায়েম করতে বাধা দাও, আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা হলো সব আগাবাদী। গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? এত আস্তে দিনাজপুর চলবে না, আগায় না গোড়ায়? উনি বলতেন, তোমরা আগায় থাকো, ওখানেই থাকো, সোনামণি, বাড়াবাড়ি কইরো না, জুলুমের রাজনীতি কইরো না, না হলে 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব আগামীতে একটা কথা স্পষ্ট ভাষায় বলে ভূমিকার কথা শেষ করতে চাই। এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, আগামীতে যদি কোনো স্বৈরাচার আমার দেশের গদিকে দখল করতে চায়, দেশটাকে আবার সেই আগের মতো অস্থিতিশীল করতে চায়, সেই স্বৈরাচারকে গদির থেকে নামাবার জন্য এই দিনাজপুরের থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ স্লোগানকে কবুল করো, পড়েন সবাই আমিন।